হ্যালো এভরিওয়ান, সঙ্গীতার গল্পকুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব রসগোল্লার রেসিপি। এরকম নরম তুলতুলে রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে 1 লিটারের একটু বেশি দুধ গরম করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে আর ক্রমাগত এইভাবে হাতা দিয়ে নাড়াতে থাকতে হবে যাতে দুধটা কড়াইয়ে লেগে না যায়। তারই মাঝে আমি এখানে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। দেখুন, ঠিক এরই মাঝে দুধটা ফুটে এসেছে। ঠিক এই সময় আমরা যে ভিনিগার আর জলের লিকুইডটা বানিয়েছিলাম সেটাই 1 চামচ করে দিয়ে এইভাবে হাতার সাহায্যে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না দুধটা ভালোভাবে কেটে আসে। মোটামুটি 4-5 চামচ দিলেই দুধটা কেটে আসবে। এখানে আমি ঠিক 4 থেকে 5 চামচের মতো ভিনিগার আর জলের লিকুইডটা অ্যাড করেছিলাম আর তাতেই আমার দুধটা কেটে এসেছিল ভালোভাবে। এর থেকে বেশি দেওয়ার হয়তো প্রয়োজন হবে না। আর যখনই দুধটা কেটে আসবে মনে করবেন, তখনই ঠিক গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে খুন্তি চালাতে হবে। দেখুন, দুধটা কেটে এসেছে। ঠিক যেরকম এরকম টেক্সচার আসবে তখনই বুঝবেন দুধটা ভালো করে কেটে গেছে। এরপর একটা বড় বাটিতে একটা এরকম ফুটো ফুটো দেওয়া বাটি বসিয়ে একটা সুতির রুমাল দিয়ে দিতে হবে। এর ওপর পুরো কেটে যাওয়া যে দুধটা সেটা পুরো ঢেলে নিতে হবে, কারণ এখান থেকে এবার আমাদেরকে ছানাটাকে আলাদা করতে হবে। আপনাদের কারোর কাছে যদি সুতির রুমাল না থাকে সেক্ষেত্রে আপনারা ছাঁকনিও ইউজ করতে পারেন। এরপর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর হাতার সাহায্যে ভালো করে ছানাটাকে নাড়িয়ে নিতে হবে যাতে ভিনিগারের গন্ধ আর টক ভাবটা চলে যায়। আমি আবারও কিছুটা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। তারপর এইভাবে রুমালটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছানা থেকে যা জল আছে সব বের করে নিতে হবে। ছানা থেকে সব জল বের হয়ে গেলেও রসগোল্লাটা খেতে ভালো লাগবে না, আবার জল থাকলেও রসগোল্লাটা সেক্ষেত্রে পারফেক্ট হবে না। সেজন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জল বার করে নিতে হবে। তারপরেও যদি ছানার মধ্যে কিছু এক্সেস জল থেকে থাকে তাহলে কিছুক্ষণের জন্য ভারী কিছু চাপা দিয়ে এই ছানাটাকে রেখে দিতে হবে। আমি এখানে ছানাটাকে চাপা দেওয়ার জন্য সাঁড়াশি ব্যবহার করেছি। আপনাদের কাছে অন্য কিছু থাকলে আপনারা সেটা দিয়েই চাপা দিয়ে রাখবেন। এক্ষেত্রে এক্সেস যে জলটা থাকবে সেটা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। এখানে ছানাটাকে চাপা দিয়ে রাখা হয়ে গেছে। অন্যদিকে চলুন ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 1 লিটারের মতো জল নিয়ে তাতে 300 গ্রামের মতো চিনি দিয়ে দেবো। আমরা রেগুলার ইউজের জন্য ব্রাউন সুগারই খাই, সেজন্য ব্রাউন সুগার ব্যবহার করেছি। আপনাদের কাছে যে সাদা চিনিটা পাওয়া যায় সেটাই ইউজ করবেন, কারণ সেটাতেই রসগোল্লাটা আরও ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। দেখুন, শিরাটা ফুটে উঠেছে। ব্যাস, এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। এখানে মনে রাখতে হবে শিরাটা বেশি ঘন করলে চলবে না। যদি ঘন করা হয় তাহলে রসগোল্লার মধ্যে শিরার রস ঢুকতে পারবে না। ব্যাস, এখানে তো আমার শিরা তৈরি হয়ে গেছে। চলুন দেখি ছানাটার কি অবস্থা। ছানা থেকে সমস্ত জল দেখুন বের হয়ে গেছে। এরপর রুমাল থেকে ছানাটাকে আমরা বের করে নেব। দেখুন, ছানা থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এরপর ছানাটাকে একটা প্লেটে তুলে নেব। এরপর ছানাটাকে প্লেটে তুলে নিয়ে ছানাটাকে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মাখতে হবে। দেখুন, আমি যেভাবে ছানাটাকে এখানে মাখছি ঠিক সেইভাবেই আপনারা এই হাতের তালুর সাহায্যে ছানাটাকে মাখবেন, তাহলে রসগোল্লাটা সেই রকমই নরম আর তুলতুলে হবে। ছানাটাকে বেশি মেখে ফেললে এর থেকে সমস্ত তেল বেরিয়ে আসবে, তাহলে রসগোল্লাটাও খেতে অত ভালো হবে না। তাহলে আপনারা বুঝবেন কি করে যে ছানাটা মাখা হয়ে গেছে? যখনই দেখবেন ছানাটা এইভাবে প্লেট থেকে উঠে আসে তখনই বুঝবেন ছানাটা পারফেক্ট মাখা হয়েছে। এরপর এই ছানা থেকেই লেচি কেটে নিতে হবে। আপনারা যে সাইজের রসগোল্লা বানাতে চান সেই রকম সাইজেরই লেচি কেটে নেবেন। আমি এখানে মোটামুটি একটু বড় সাইজেরই লেচি কেটে নিচ্ছি। আমার এই ছানা থেকে মোটামুটি 8টার মতো লেচি হয়েছিল। দেখুন, আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। এরপর এই লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট বলের আকার, মানে রসগোল্লার আকার দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ছানার বল বানাতে বানাতে যদি দেখেন যে ছানাটা ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে ছানাটা মাখা এখনও পারফেক্ট হয়নি। সেক্ষেত্রে আবারও আপনাকে ছানা মাখতে হবে।
দেখুন আমার বলগুলো ঠিক পারফেক্ট হচ্ছে, পারফেক্ট গোল, কোনো বলই ভেঙে যাচ্ছে না। এইভাবে ছানা মাখলে সেক্ষেত্রে আপনাদের বলগুলো ভাঙবে না আর রসগোল্লাগুলো খুব পারফেক্ট আর সফট হবে। ছানার বল তৈরি করা কমপ্লিট। এরপর একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো জল আর তাতে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ আর 150 গ্রামের মতো চিনি। ব্যাস সব কিছু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে। যখনই দেখব জলটা ঠিক ফুটে উঠেছে তখনই এই ছানার বলগুলো একটা একটা করে এই জলের মধ্যে ছেড়ে দিতে হবে। ছানার বলগুলো দেওয়ার পর তারপর আলতো হাতে একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে, যাতে ছানার বলগুলোর চারিদিকটা কুক হয়। কিছুক্ষণ ফোটানোর পর এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই থাকবে। 15 মিনিট পর দেখুন ছানার বলগুলো কত বড় হয়ে ফুলে গেছে আর নরম তুলতুলে হয়েছে। এরপর একটা একটা করে ছানার বল দিয়ে দিতে হবে চিনির শিরার মধ্যে আর রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা। তৈরি আমাদের নরম তুলতুলে রসগোল্লা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।